ইসকনের বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম নেমেছে, ইসলামপন্থী ওলামায়ে কেরাম যখন তাদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিয়েছে, মুসলমান নামধারী তুমি দলের অন্ধভক্ত হয়ে গেছো, তোমার দল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আরে মুসলমান, তুমি টুপি মাথায় দিছো বলে মুসলমান হয়ে গেছো, পাঞ্জাবি পরেছো বলে মনে করতেছো তুমি মুসলমান হয়ে গেছো। না না, তোমার টুপি পাঞ্জাবি, তোমার দাড়ি তোমাকে ইমানদার বলতে পারে না। বাস্তব ইমানদার হলো তারাই যারা হলো মুসলমানদের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াতে পারে তারাই হলো পাক্কা ইমানদার, ঠিক কিনা বলে? বাড়াবাড়ি করলে ছাড় হবে না। ফিতনা থাকবে যতদিন, জিহাদও চলবে ততদিন। ফিতনা যতক্ষণ থাকবে জিহাদও চলতে থাকবে, ফিতনা শেষ জিহাদ ওই সময় বন্ধ হবে। কিন্তু ফিতনা যতক্ষণ চলবে মুসলমানরা চুপ করে থাকবে না, তাদের পিঠে চামড়া তুলে ফেলবে। কিন্তু মুসলমান আমাদের ঈমান মজবুত করতে হবে। বর্তমান যে ফিতনার জামানা, এই ফিতনার জামানায় আমাদের ঈমানকে মজবুত করার চেষ্টা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের 560 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কা কিতাইল লাইলিল মুযলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আধার রাতের মতো ফিতনা আসার পূর্বে তোমরা ভালো কাজের দিকে ধাবিত হও, কল্যাণকর কাজের দিকে ধাবিত হও। ওই সময় কেমন হবে জানো? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন ব্যক্তি সকালবেলা মুমিন ছিল, ইমানদার ছিল, বিকেলবেলায় কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। একজন ব্যক্তি সন্ধ্যাবেলা ইমানদার ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে বেঈমান কাফের হয়ে ঘুম থেকে উঠবে। ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আর ওই সময়ে মানুষ তার দিন ধর্মকে টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে ঈমান দিন ধর্মগুলোকে বিক্রি করে দিবে। এই হাদিস তো আমার মনে হয় 100-র মধ্যে 80% হয়ে গেছে। সকালবেলায় ইসলামী দলের সাথে, বিকেলবেলায় বেঈমানদের সাথে। কি বলেন? সকালবেলায় ইমাম সাহেবের পক্ষে কথা বললো, বিকেলবেলায় ইমাম সাহেবের বিরুদ্ধে। সকালবেলায় ন্যায়ের পক্ষে কথা বললো, বিকেলবেলায় অন্যায়ের পক্ষে কথা বলতেছে। কি বলেন, আছে না? এখন এই একটা মিছিল হলো ইমানদারদের, সেখানেও আছে, বিকেলবেলা দেখা যাচ্ছে সে আরেকটা আবার বেঈমানদের দলের সাথেও আছে। কি পাওয়া যাচ্ছে না? এরকম লোকের অভাব আছে। হ্যাঁ, সকালবেলা কথা দিল আমি ভোট দেব অমুক ইমানদার ব্যক্তিকে, রাত্রিবেলা সন্ধ্যার সময় কথা দিল যে আমি অমুক ইমানদার ব্যক্তিকে ভোট দেব, রাত্রিবেলা গোপনে গোপনে ঘুষ দিয়ে গেছে, সকালবেলা বলে অমুককে ভোট দেব। ঠিক কিনা বলেন? এইরকম মানুষের অভাব আছে। নিজের দিন ধর্মকে টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে তারা সব কিছু বিক্রি করে দিচ্ছে। স্মরণ রাখবা, এই সমস্ত ব্যক্তিরা যারা আজকে দেখা যায় ইসকনের বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম নেমেছে, ইসলামপন্থী ওলামায়ে কেরাম যখন তাদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিয়েছে, মুসলমান নামধারী তুমি দলের অন্ধভক্ত হয়ে গেছো, তোমার দল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আরে মুসলমান, তুমি টুপি মাথায় দিছো বলে মুসলমান হয়ে গেছো, পাঞ্জাবি পরেছো বলে মনে করতেছো তুমি মুসলমান হয়ে গেছো। না না, তোমার টুপি পাঞ্জাবি, তোমার দাড়ি তোমাকে ইমানদার বলতে পারে না। বাস্তব ইমানদার তারাই যারা হলো মুসলমানদের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াতে পারে তারাই হলো পাক্কা ইমানদার, ঠিক কিনা বলে? তুমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, তোমার দল তোমার কাছে এত বড় হয়ে গেছে, তোমার নবীকে কষ্ট দেওয়া হচ্ছে, ইসলামকে কষ্ট দেওয়া হচ্ছে, ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলা হচ্ছে, তোমার অন্তরে সামান্য পরিমাণ রেখাপাত করে না, আর তোমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে তোমার অন্তরে লাগে, বুঝতে হবে তুমি পাক্কা ঈমান।